সবাইকে পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ আমাদের সবাইকে এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় দেশবাসী, পবিত্র মাহে রমজানুল মুবারকের তারাবির নামাজ 8টা বাজে অনুষ্ঠিত হবে। যথাযথভাবে মুসল্লি সাহেবান আমরা সকলেই মসজিদে উপস্থিত হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজান মুবারক। তো আজকে যেহেতু রমজানের প্রথম দিন, তাই আমরা সবাই আজকে তারাবিয়া নামাজ আদায় করব। তো সেজন্য আমি প্রথমে আগে একটু বাখর, তারপর আগরবাতিগুলো ধরিয়ে নিচ্ছি যাতে রুমটাতে খুব মজার একটা স্মেল করে। তো কিছু ক্যান্ডেলও ছিল, আমি ধরাতে চেয়েছিলাম, আমার বোন না করতেছে যে না এখন ধরায়ও না। তো তারপর এখানে আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম মার্কেট থেকে, কারণ আজকে সারাদিনই মার্কেটে ছিলাম। সন্ধ্যার সময় এসে নাস্তা করার পর তারপর নামাজের জন্য রেডি হয়েছি আমরা। তো নামাজের জন্য রেডি হতে হতে আমাদের প্রায় 10:30 বেজে গিয়েছে এবং নামাজ শেষ হতে হতে প্রায় 1টার মতো বেজে যাচ্ছিল। তো একটার সময় যেহেতু 1টা বেজে গিয়েছে, কোরআন তেলাওয়াত না করে নিচে আসতে হয়েছে, কারণ আজকে অনেক কাজ আছে নিচে। তো এখানে প্রথমে ডালটা রেডি করা হচ্ছে। তো ডালটাকে ওই যে আমাদের যে চুলাটা আছে কারেন্টের, সেটার মধ্যে করে নেওয়া হচ্ছে, আর আমি এদিকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। আর আমরা যে সাহারি করব সেটার জন্য গরুর মাংস ভাবি রান্না করে নিয়েছে আগে তো সব সময় মাম্মাই সাহারি রান্না করতো, কিন্তু এবছর মাম্মার শরীরটা তেমন ভালো না, তাই মাম্মা রান্না করতে পারে নাই। তো যাই হোক, ভাবি সাহারি করবে রান্না আর আমি ইফতারি করবো ইনশাআল্লাহ। এভাবেই মিলেমিশে আমরা করে নিব। তো এদিকে আমি চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো চিকেনটা আজকে আমি রান্না করতেছি একটা বিশেষ কারণে, তা না হলে আমি এই চিকেন রান্না করতাম না। তো তারপর আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি, কারণ ক্ষুধা লেগে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আর এদিকে রান্নাটাও শেষ হচ্ছে। তো আজকে সবাইকে মানে প্রথম যেহেতু রোজা, তো সবাই একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, কারণ যদি দেরি হয়ে যায় তাই। তারপর এখানে আমরা এরপর আমি রুটির ডোটা বানিয়ে নিব, কারণ পরের দিন আমি বিফ দিয়ে চিজি পরোটা করব। নানও বলতে পারেন আপনারা, কারণ একটু ডোটা আমি নানের মতো করতে চেষ্টা করেছি। ইস্ট দিয়েছি, চিনি দিয়েছি, তারপর লবণ দিয়ে, তারপর গরম পানি দিয়ে আমি এটা ডোটা করেছি, তাই এটা নানই বলা যেতে পারে। বিফ দিয়ে চিজ দিয়ে করবো ইনশাল্লাহ। তো সেই জন্য আমি এটা মেখে নিচ্ছি, কারণ দুপুরের দিকে টাইম একদমই অল্প, তাই চাচ্ছিলাম যে রাতের দিকে যদি আমি নাস্তাগুলো বানিয়ে রেখে দিই, তাহলে তো দুপুরের দিকে আমার তেমন একটা কষ্ট করতে হবে না, জাস্ট শুধু আমি এটাকে ভেজে নিতে পারবো। কারণ এই ধরনের নাস্তাগুলো তো এরকমই, যাতে মানে পরের দিন এটা ভাজা যায়। তো এই জন্যই আমি এগুলো তাড়াতাড়ি করে করতে চেষ্টা করতেছি। আর এদিকে আমি যেহেতু এর আগের দিনই রমজানের আগের দিনই কেক বানিয়ে রেখেছি রমজানের জন্য, তাই কিন্তু আমার বোনটা বলতেছে যে তুমি আর পরের দিনের জন্য যে মিষ্টি আইটেমটা বানাবা সেটা রেডি করে ফেলো। তো সেটা আমরা ডিসাইড করেছি পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটার জন্য দুধটা ঘন হতে বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়। আর এদিকে আমাদের পাতিলে জায়গা হচ্ছিল না, তাই আমরা বড় একটা পাতিল নিয়েছি, সেটার মধ্যে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো চিকেন রান্না হোক, আর এদিকে আমি এখন পরোটাগুলো বানিয়ে নেব। তো প্রথম চিন্তা করলাম যে 4 কোণাভাবে বানাবো, পরে চিন্তা করলাম যে না 3 কোণা বানাবো। তো এইভাবে চিন্তা করে করেই আসলে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে তো সময় শেষ হচ্ছে, কারণ সবাই আপনারা চেষ্টা করবেন যাতে রমজানে অ্যাটলিস্ট তাহাজ্জুদটা পড়া যায়। তো তাহাজ্জুদ নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম সব কিছু। তো এরপর আমি এখানে যে দেখতে পেয়েছেন, এটার মধ্যে আমি একটু গ্রিন চিলি সস দিয়েছি, তারপর বিফের কিমাটা আমি রমজানের আগের দিনে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপর মজারেলা চিজ দিয়ে আমি এটাকে সুন্দর করে এই যে ত্রিকোণ আকারের বানিয়ে নিচ্ছি। তো এটা একদম ইজি। তো এটা এর পরের দিন ভেজে নিব। তো এভাবে করেই সবগুলো আসলে বানিয়ে নেব, নিয়ে হালকা করে ভেজে তারপর রেখে দিব। তো এভাবে করে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো এটা ছিল একদম সাহারির টাইমে। তো আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সাহারি করতে বসেছি। আমার পাপা তো যেহেতু একটু সিক, পাপা উপরেই খাওয়া দাওয়া করেছে, তো আমরা সবাই একসাথে নিচে বসেছি।
আমার যে ভাইয়ের ছোট ছেলেটা আবা, ও নাকি আজকে রোজা রাখবে। তো ও কিন্তু ঘুম থেকে উঠে আমাদের সবার সাথে সাহারি করতে বসেছে, এবং ঠিকই ও মানে সাহারি করার পর তারপর ও রোজা রেখেছে, কিন্তু আমরা মনে করেছি যে ও রাখবে না, কিন্তু না, ও রেখেছে। তো সাহারি করার পর কিন্তু আমি আবার গরম পানিটাও খেয়ে নিয়েছি। এই যে বুটটা কিন্তু ভিজানো হয়ে গিয়েছে, তো এরপর কালো বুট সাদা বুটটা তো আমরা একসাথে খাই, আপনারা সবাই জানেন, সেটাও ভিজানো হয়ে গিয়েছে। আর এখানে আমার ভাইয়ের ছেলেটা ছোটটা, ও এসে বলতেছে যে আমাকে একটু উজু করে দাও না, শিখিয়ে দাও। তো কি মাশাআল্লাহ কি সুন্দর করে উজু করতেছে, আমি একটু বলতেছি ও করতেছে। মাথায় পানি দাও। এখন কি নামাজ পড়তে যাবে কার সাথে? কাকার সাথে একটু কাকার সাথে কাকা এখন মাশাআল্লাহ আজকে যে রমজান গেল, ওকে দেখলাম 5 ওয়াক্ত নামাজ পড়েছে মাশাআল্লাহ আমার বাবাটা। তারপরে যে ওর কাকার সাথেই কিন্তু বের হয়ে যাচ্ছে যে নামাজ পড়তে। তারপর আমরা ফজর নামাজটা আদায় করে নিলাম একসাথে। তারপর আমার ছোট বোনটা গিয়েছে ছাদে ওর যে ছাগলগুলো আছে সেগুলোকে খাবার দিতে। এই যে মাশাআল্লাহ এখনও কিন্তু সকাল তেমন একটা হয় নাই, হালকা একটু সকাল হয়েছে। তো সকাল সকাল দিয়ে তারপরে সে আবার হাত মুখ ধুয়ে একটু ঘুমাতে হবে, কারণ আমরা তো সারা রাত ঘুমাই নাই। আমরা এই যে ঘুমাবো, তারপর ঘুম থেকে দুপুরের দিকে 12টা বা 1টার দিকে উঠবো আর কি। তো সেটাই। এটা হলো একদম দুপুরের দিকে। তো আমি ঘুম থেকে উঠে তারপর নামাজের জন্য রেডি হয়েছি। এখন বাজে প্রায় 2টা। তো রেডি হতে হতে 2টা বেজে গিয়েছে। তো এখন আমরা নামাজ আদায় করে নিব। মিঠু, 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 মিঠু। তারপর আমি নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি প্রতি বছরের মতো। এবছরও একটু আতর লাগিয়ে নিচ্ছি, তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নিব, নিয়ে তারপর যে নিচে যাব, কারণ আমার স্কিনটাতে একটু প্রবলেম আছে। সানস্ক্রিনটা লাগালে তাহলে স্কিনটা একটু ভালো থাকে। তো এরপর নিচে নামতেছি, যে 3:30টা কিন্তু বেজে গিয়েছে অলরেডি। তো আমার টেনশন নেই, আমি যেহেতু রাতের দিকে বেশ কিছু কাজ করে ফেলেছি, তাই আমার টেনশনটা তেমন নেই। তো আমি আমার অ্যাপ্রন পরে নিয়েছি, নিয়ে প্রথমে স্টার্ট করে দিচ্ছি বুট ভুনাটা করতে। তো বুট ভুনার জন্য তো সবসময়ের মতো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে তারপর এখানে আমি বুটটা দিয়ে দিই। তারপর আমরা তো সাদা বুট কালো বুট একসাথে খাই, মানে সিদ্ধ, সেটা দিয়ে এবং আলু কিছু চটকে নেওয়া হয়, তো সেটা দিয়ে তারপর আমি এটাকে কুক করে নিচ্ছি। আর এদিকে আমার ভাইয়ের ছেলেটাও কিন্তু রোজা রেখেছে, ও আসছে দেখতে কি কি রেডি করতেছি আমি। তো যাই হোক, এরপর বেসনের গোলাটা করে নিচ্ছি, তারপর পেঁয়াজও করে নিব ইনশাল্লাহ একে একে সব কিছু। তো তোমরা আমাদের মতনই মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা কেবল মিথ্যে কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি। তো আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে সময় মতো সব শেষ করতে পারবো কি না, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমি কিন্তু আধা ঘন্টা আগেই সব কিছু ভেজে বুঝে রেডি করে শেষ করে ফেলেছিলাম, কারণ রাতে যেহেতু সব কিছু করা ছিল আমার তেমন একটা কষ্ট করতে হয় নাই। আর পেঁয়াজু এবং বেসনের যে বেগুনিটা, সেটার মধ্যে আমরা মশলা দিয়ে খাই, একদম যে মশলা ছাড়া যে একদম যে রান্না করা হয় সেগুলো আমরা খেতে পারি না। নিজেদের পরিবার পরিজনের নিকট থেকে আসিতেও পারিবে না। আমি একটু তিল আর ডিম ব্রাশ করে নিয়েছি, নিয়ে সেটা বাটার দিয়ে আমি এটা ভাজতে বসিয়ে দিয়েছি। আমি ইচ্ছা করিল তখন পরোটাগুলো আমি বাটার দিয়ে ভেজে নিয়েছি, নানগুলো। তো এগুলো এখন আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এদিকে আমি এখন পরের দিনের জন্য যে পাটিসাপটা বানাবো সেটা ডোটা রেডি করে ফেলতেছি, কারণ যেহেতু আমার কাছে টাইম আছে, তো ভাবলাম যে টাইমটা কাজে লাগাই। আর এদিকে ভাবিও চাটা রেডি করে নিচ্ছে, সন্ধ্যার সময় তো আমরা চা খাবো, তো সবসময় সন্ধ্যার সময় ভাবি চাটা করে। তো আসর আজান হয়ে গিয়েছে, নামাজ আদায় করে এসে ভাজাভাজি করতে বসিয়ে দিচ্ছি। এই যে তেল 2টাতে বসিয়ে দিয়েছি, এরপর একে একে বেগুনি পেঁয়াজু এগুলো ভেজে নেব।
আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর আমার বোনটা কাপকেকগুলো বের করে নিচ্ছে। তো এগুলো আমি যে রমজানের আগের দিনই বানিয়ে নিয়েছি। তো সব সময় তো যেহেতু আমি যে কেক বানাই, এবার ভাবলাম যে কাপ কেকগুলো বানাই। তো এরপর একটা কাহিনী হয়ে যাওয়াতে আমি আর ইফতারের ভিডিওটা তেমনভাবে নিতে পারি নাই, কারণ সবার জীবনে অনেক কিছু থাকে, তো সেটা তো আর ব্লগে শেয়ার করা হয় না। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে এখন সন্ধ্যার পরে নামাজ শেষ করে তারপর সবাই মিলে ইফতারি করতেছি আর চা পান করতেছি। এবং রমজানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সব কিছু পেঁয়াজু, বেগুনি, বুট সব কিছু একসাথে মেখে মুড়ি দিয়ে খেতে আমার কাছে অনেক মজা লাগে। তো সেটাই খাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।